এনে বাবা খেয়ে নে। মা লুচি মাংস? হ্যাঁ বাবা, লুচি মাংস করেছি, খেয়ে নে। ও মা, আজ কি অনুষ্ঠান গো, লুচি মাংস করেছো? আজকে তো দাদুর বাৎসরিক কাজ, তো দাদু লুচি মাংস খেতে ভালোবাসতো না, তাই করেছি। হ্যাঁ বাবা, তোর দাদু এই খাবারগুলো খেতে খুব ভালোবাসতো। কিন্তু বাবা, দাদু তো এখন বেঁচে নেই, দাদু কি করে খাবে? তো দাদুর নাম স্মরণ করে এই খাবারগুলো কলা পাতা জলে ভাসিয়ে দিয়েছি। এতে তো দাদুর আত্মা শান্তি পাবে, উনি ঠিক খেয়ে নেবে। কিন্তু মা, দাদু যখন বেঁচে ছিল তখন তো লুচি মাংস আর খেতে দিতে না, বাসি রুটি আর বাসি তরকারি খেতে দিতে। আর যেদিন তুমি লুচি আর মাংস বানাতে, সেদিন আমাকে দাদু বলতো, ঈশান লুচির গন্ধ পাচ্ছি, আমার খুব খেতে ইচ্ছা করছে, আমাকে রান্নাঘর থেকে একটু এনে দিবি? আর সেদিনের কথা তোমার মনে আছে মা? সেদিন আমি রান্নাঘর থেকে দাদুকে লুকিয়ে লুচি আর মাংস এনে দিয়েছিলাম, তখন তুমি কি করেছিলে মনে আছে? দাদু ভাই, লুচি মাংসের গন্ধ পাচ্ছি। আজকে কি লুচি মাংস হয়েছে? হ্যাঁ দাদু, আজ লুচি মাংস হয়েছে। কেন, তোমাকে দেয়নি? না, আমাকে এই রুটি দিয়েছে। দাদু ভাই, একটু লুচি মাংস এনে দিবি? আমার খেতে খুব ইচ্ছে করছে। দাঁড়াও দাদু, আমি এক্ষুনি এনে দিচ্ছি। দাদু নাও, তাদের খেয়ে নাও। ঈশান, তোর বাবার এখনো খাওয়া হয়নি, তুই এনেকে লুচি মাংস খেতে দিচ্ছিস? মা, দাদুকে বাসি রুটি খেতে দিয়েছো যে, দাদু তো শরীর খারাপ করবে। ও, তোর দাদু চিন্তা পড়েছে, তোর বাবা যে খায়নি সেটা চিন্তা হলো না। তাছাড়া ওনার বয়স হয়েছে, এসব খেলে পেট খারাপ করবে। এখন কি লাভ মা? দাদু যখন বেঁচে ছিল তখন বাসি রুটি খেতে দিয়েছিল, আর এখন দাদুর নাম করে তোমরা লুচি মাংস খাচ্ছ। ঈশান, তুমি বড্ড বাড়াবাড়ি করছো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি ভুলে গেছো? বাবা সরি, এই কথাটা কয়েকদিন আগে তোমার মাকে বলা উচিত ছিল। তখন যদি এটা মাকে বলাতে, তাহলে দাদু বেঁচে থাকতে থাকতে লুচি মাংস খেতে পারতো। ঈশান, বাবার সাথে এইভাবে কথা বলতে হয়? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? মা, আলাদা করে বাচ্চাদের শিক্ষা দিতে হয় না, যেসব ঘটনাগুলি বাড়িতে ঘটে সেগুলো থেকেই বাচ্চারা শিখে নেয়। আর তুমি আমাকে কি শেখাচ্ছ মা? এটাই যে বেঁচে থাকা ব্যক্তিকে কষ্ট দেবো